নমস্কার বন্ধুরা, দশভুজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। যদিও মন মেজাজ ভালো নেই, তবুও রান্নাঘরটিও তো বন্ধ নেই। আমাদের এই বর্ষার সিজনে বা ভাদ্র মাসে জন্মাষ্টমীর আগে কাঁঠাল পাতা নিয়ে কী করছি বলো তো? চলো তাহলে সরাসরি ভিডিওতে। হ্যাঁ, তাল। আমি আসলে তোমাদেরকে তাল ছাড়ানো বা তালের পাল্প বের করা এসব নিয়ে ভিডিওটাকে আলাদা করে বড় করতে চাইনি। এটা আমরা অল্প বিস্তর সবাই জানি। গতকাল রাত্রিরে এসেছিল সুন্দরী তাল, কালো কুচকুচে। তো তাকে আজকে দুপুরবেলা আমি এই গ্রেটার দিয়ে, যেখানে আমরা রান্নাঘরে গ্রেটার সবসময়ই থাকে, সেই গ্রেটার দিয়ে খুব ভালো করে পাল্পটাকে বের করে নিয়েছি। তো সেই সময় ভিডিও করা হয়নি, কিন্তু পাল্পটাকে বের করে নিলেই তো হবে না। পাল্পের যে ছোট ছোট সরু সরু আঁশ থাকে তালের, সেগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে খেতে। তার জন্য আমি এই যে স্টেনারটা রয়েছে স্টিলের, এখান দিয়ে আমি খুব ভালো করে পাল্পটাকে ছেঁকে বের করে নিচ্ছি। তালের এই পাল্পটা কিছুটা আমি স্টোর করে রাখবো ডিপ ফ্রিজে, যেটাতে স্টোর করব সেখানে কোনো জল থাকবে না। আর কিছুটা আমি চিনি দিয়ে ফুটিয়ে নেব আজকে রেসিপির জন্য। তো চলো, কিছুটা চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি কড়াইতে, পাখার তলায় রেখে দেবো। আর রেসিপিটার জন্যে যেটা লাগবে তা হচ্ছে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো, সেটাও কিন্তু আমার বাড়িতে তৈরি নয়, কেনা চালের গুঁড়ো, যেটা 12 মাস কিনতে পাওয়া যায়। আমি এই কাপের 1.5 কাপ, এই কাপটির সাইজ হচ্ছে 250 গ্রাম, আমি 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিলাম। এবার এখানে আমি দেব সামান্য একটু লবণ, স্বাদ অনুযায়ী, কারণ এটা খুব একটা নোনতা হবে না, এটা মিষ্টি হবে। তালের পাল্পটাতে আমি খুব চিনি দিয়ে রেখেছি, যাতে চিনি আর পাল্প খুব ভালো করে গলে গেছে। তবে হ্যাঁ, তোমরা দেখে নেবে তালটা কতটা মিষ্টি। আমি সামান্য গুঁড়ো দুধ আর চিনি মিশিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি পাল্পটার সঙ্গে। খুব মনে রাখবে, যদি খুব মিষ্টি হয় চিনির পরিমাণটা, তাহলে বাড়া কমা করে নেবে। আমাদের যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইছে এরা, তাই আমি একটু চিনিটা বেশি দিয়েছি। এবার লবণ, চিনি, গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো, আর কিচ্ছু না। দেখো, এখানে আর কিচ্ছু মেশানো হয়নি। কতগুলো লেচি বানিয়ে নিলাম। এত সুন্দর রং, আসলে যতবারই বলছি কি সুন্দর, ততবারই মেয়ে বলছে তালটা কেমন এনেছিলাম বলো। তো যাই হোক, সেই যে কাঁঠাল পাতায় তেল মাখিয়ে নেওয়া, কাঁঠাল পাতাগুলিতে তেল মাখিয়ে নিলাম। কাঁঠাল পাতা আর তাল কীরকম একটা লাগছে না? কাঁঠাল আর তালের সংমিশ্রণ কোথায় যে কে জুড়ে যায়, কার সঙ্গে কার যুগলবন্দি হয়, আমরা বুঝতে পারি না। তো চলো আজ কাঁঠাল পাতা দিয়ে কি হতে চলেছে তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে ক্ষীর। সামান্য ক্ষীর আমার ফ্রিজে ছিল, আজকে বানাইনি। তো সেই ক্ষীরটা ফ্রিজ থেকে বার করলাম। আমার হাতে বানানো ক্ষীর, দুধ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করেছিলাম। তাতে একটু ওই মিষ্টি তালের ক্ষীরটা বা তাল যে ফুটিয়ে রেখেছি, তালের পাল্পটা, রসটা, সেটা মিশিয়ে নিলাম, যাতে ক্ষীরটাতে একটু তালের গন্ধ থাকে। এবার সেই যে লেচিগুলি বানিয়েছি, লেচিগুলি এখান থেকে তুমি লুচিও বানাতে পারো। ঠিক এইভাবে আটা ময়দার তালের লুচি আর চালের গুঁড়োর তালের লুচি বা তালের চপ, তালের মানে যাই বলো না কেন, এটা যা ফোলে আর যা সুন্দর হয়, অন্য আরেকদিন দেখাবো। আর আজকে যেটা বানাচ্ছি সেটা অবশ্যই পিঠে, তালের পিঠে, একদম চাল গুঁড়ো দিয়ে তালের পিঠে, ভাপা পিঠে। তো চলো এইভাবে করে নিলাম। এবার তোমরা হয়তো বলতে পারো যে বুবু উল্টো দিকে কেন দিলে? উল্টো দিকে কেন দিলাম তার কারণ হচ্ছে, কাঁঠাল পাতার যে শিরাগুলো থাকে এত সুন্দর। এ গল্প তো অনেক বড়, ছোট্ট করে তোমাদেরকে বলি। যেহেতু আমি এখানে থাকি একটি শহরে, তো এখানে কাঁঠাল পাতা যদি বা পেলাম, শাল পাতা কোথায় পায়? এ গল্প শাল পাতার গল্প। এই যে শিরাগুলো, এই শিরাগুলো না পিঠের গায়ে ছবির মতো ফুটে ওঠে। ছোটোবেলায় আমার দিদা এই ভাপা পিঠে এত সুন্দর বানাতো তালের, তো
তো আমাদের মামাবাড়ির উঠোন পেরিয়েই সামনে বিশাল মাঠ, শালের গাছ। তো সেই কাঁচা শালপাতার একটা সুগন্ধ আছে, আমরা সবাই জানি। শালপাতা দিয়ে আমার দিদা এই পিঠেটি বানাতো এবং হাঁড়িতে ফুটিয়ে বানাতো। আমি তো মোমো মেকারে বানাচ্ছি। তো হাঁড়ির মুখটা কাপড় দিয়ে বেঁধে দিত, আর হাঁড়িতে ভেতরে টক বগিয়ে জল ফুটতো, সেখানে ফেলে দেওয়া হতো ঠিক এত বড় বড় সাইজের শালপাতার ভেতরে এই তালের পিঠে। জানো তো, শালপাতার গন্ধ, তালের গন্ধ আর ঢেকি ছাটা কামিনী চালের গুঁড়োর গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে যেত। তো সেই গন্ধ আজ হয়তো পাই না, কিন্তু স্মৃতিতে তো থেকে গেছে রেসিপিটা। তো চলো, আজ আমি ঠিক এইভাবে বানালাম। কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস তো করবে, শেয়ার করে বন্ধুদেরকেও জানাবে। এই তালের পিঠে ঠিক এইভাবে আমি দুটো বাটিতে অল্প অল্প করে 4-5টা করে তালের পিঠে বানিয়ে নিলাম, এবং সেটা খুব সহজে মোমো মেকারে। কি আশ্চর্য লাগে, তাই না? কাঁচা শালপাতা তো পেলামই না, পেয়েছিলাম কয়েকটি কাঁঠাল পাতা। তো আমার মাখা বা লেচি বেড়ে গেছিল, কাঁঠাল পাতা কম পড়ে গেছিল। সেখানে আমি কি করলাম, পুর ভরে চন্দ্রপুলির মতো করে বানিয়ে নিলাম। এখানে আবার পুরে শর্ট পড়লো, তখন আমি বানালাম এই পাতাটি যেখানে কোনো পুর নেই। শালপাতা তোমায় মনে পড়ছে খুব। তো চলো, এইভাবে আরেকটাও বাটিতে আমি অন্যভাবে, যেটা কাঁঠাল পাতা ছাড়া ভাপা পিঠে তৈরি হলো। এবার চলো তোমাদেরকে দেখাই যে কাঁঠাল পাতার উল্টো দিকে কেন দিয়েছি। সামনের দিকে, পাতার সামনের দিক মানে যেটা চকচকে দিক, সেই দিকটাতে শিরাগুলো কম, মানে একটু প্রমিনেন্ট কম। নিচের দিকে যেটা খসখসে, সেখানে শিরাগুলো ফুটে ওঠে। তার জন্য এই পিঠের গায়ে নকশার মতো অসাধারণ দাগ পড়ে। বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। একটা করে পাতা খুলছি আর আমার দিদার কথা মনে পড়ছে। আসলে কোনো কিছুই হারিয়ে যায় না, কেউ কিছু কেড়ে নিতেও পারে না। এই যে আমার মনের মধ্যে থেকে গেছে সেই স্বাদ, গন্ধ, আর সেই দিদার হাতটা মনে পড়ছে। এবং আমি প্রথম বলতাম, না তুমি খাইয়ে দাও, তোমার কোলে বসে খাবো, তোমার এই স্বাদগন্ধ তো ভোলার নয়, এটা আমার সঙ্গেই আছে, তাই কেউ কিছু কেড়ে নিতে পারে না। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। তোমাদের সঙ্গে যেটুকু ভাগ করে নিলাম ভালো লাগলো কি না অবশ্যই জানিও।